নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব, দেখুন, ছোলা শাক এর একটা রেসিপি। ছোলা শাকের একটু অন্যরকম ভাবে ভাজা। এর জন্য আমি ছোলা শাক বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম নরম ডগাটুকু শুধু নিয়েছি, আর শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি। ভালো করে বেছে নিয়েছি, পোকা টোকা আছে কিনা ভালো করে দেখে বেছে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা কিভাবে করছি বা ছোলা শাকের ভাজাটা কীভাবে করছি সেটা দেখার জন্য আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি তেল। প্রথমে হাফ টেবিল চামচ তেল আমি দিয়েছি। আর এই ছোলা শাক ভাজার জন্য আমি নিয়েছি সিম। এই দেখুন, সিমগুলো ঠিক এরকম করে, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সিমটা আমি তেল গরম হলে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে এসছে, কড়াইয়ের চারপাশে তেলটা একটু আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া সিম। দিয়ে সিমটা আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। এবার আঁচ করে দেবো মাঝারি টু লোতে। মাঝারি টু লোতে করে দিয়ে এই সিমটা আমি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সিম ভাজার জন্য সামান্য একটু নুন। দিয়ে আমি ভালো করে নুনের সঙ্গে সিম মিশিয়ে নিচ্ছি। এবার এই মাঝারি টু লো আছে আমি এই সিমটা ভেজে নেব। দেখুন, সিমটা ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। খুব বেশি লালও করিনি, আবার একদম ইসেও করিনি, মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি। এবার সিম আমি কিন্তু তুলে নেব, এরকম করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আমি এই প্লেটটার মধ্যেই শাকটা ভেজে নামাবো, তার জন্য সিমটা কিন্তু আমি এটাতেই তুলে নিচ্ছি। সিম ভেজে তুলে নিয়েছি। এখানে সামান্য তেল আছে, আর এখানে আমি হাফ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। শাক ভাজার জন্য কিন্তু বেশি তেলের দরকার নেই। আজকে আমি যেভাবে ছোলা শাকটা করছি, এভাবে ছোলা শাক করলে না খেতে দারুণ লাগে। আপনারা হয়তো অনেক রকম ভাবে খেয়েছেন, এভাবে খেয়েছেন কিনা জানি না। এভাবে একবার করে খেয়ে দেখবেন। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি একটু তেলটা নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেল গরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে গোটা জিরেটা একটু হয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এই লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়ে নেব। লঙ্কা থেকে একটু হালকা একটু ভাজা সেন্ট বেরিয়ে আসবে, তাই সে পর্যন্ত। এই দেখুন, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ছোলা শাক। এবার এই শাকটা পুরো দিয়ে আমি এই লঙ্কার সঙ্গে আর ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে সবকিছুর সঙ্গে, দেখুন, শাকটা দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। আমি কিন্তু সিম ভাজার সময় নুন দিয়েছি, সেটা বুঝেই আমাকে নুনটা দিতে হচ্ছে। এবার নুন দিয়ে আমি ভালো করে আবার শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবেই শাকটাকে কিন্তু আমি ভেজে নেব। দেখুন, মাঝারি আছে আমি ভালো করে শাকটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে এর জল শুকিয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন, 2 থেকে 3 মিনিট কিন্তু আমি শাকটা ভেজে নিয়েছি। শাকের জলটা কিন্তু শুকিয়ে এসছে। তবে দেখুন, আমার শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কালারটা কিন্তু সবুজ সবুজই আছে। শাকটা ঠিক এভাবেই মাঝারি আছে ভেজে নিতে হবে। শাকের কালারটা যেন ঠিক থাকে সেইভাবেই কিন্তু শাকটাকে ভাজতে হবে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে ভেজে রাখা সিম। এই সিমটা দিয়ে আমি আর ভালোভাবে এখন মিশিয়ে নেব। আমার এই শাক ভাজা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে। এবার এই সিম দিয়ে শাকটা দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই সিম দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট একই আছে মাঝারি আছে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভাজবো। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। দেখুন আমি সিম ভাজাটা দিয়ে আমি 2 মিনিট এরকম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এর দেখুন যেটা জল জল একটা ভাব ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এভাবে একবার আপনারাও শাক ভেজে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। আর খেয়ে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। এবার আমি এই গ্যাস অফ করে দিয়ে শাক ভাজাটা নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা প্লেট, আমি এখানে শাক ভাজাটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে। এভাবে একদম অল্প তেল দিয়ে এভাবে একবার শাক ভাজা করে খেয়েই দেখুন না যে কিরকম লাগে। নতুন নতুন রেসিপি করে খেতে তো সবারই ভালো লাগে বলুন। তাহলে ভিডিওটা এখানেই আজ শেষ করব। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আমি পুরো শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখুন শাক ভাজা আমি নামিয়ে নিয়েছি। এভাবে শাক ভাজলে খেতে হয় অসাধারণ। তাহলে একবার ট্রাই করে দেখবেন।